আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। তো ফ্রেন্ড, আমার বিগত একটি ভিডিও ইউনিভার্সাল বোর্ড নিয়ে, সেই ভিডিওটি অনেকের সুন্দর সুন্দর কমান্ডের পরে আবারও হাজির হয়েছি আপনাদের সহযোগিতার জন্য আরেকটি নতুন বোর্ড নিয়ে, কিছু টিপস নিয়ে। তো চলুন কথা নাই, এই বোর্ডটি সম্পর্কে আমরা জানি। এবং এই যে আজকের যে বোর্ডটি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে অধিকাংশ কাস্টমার যারা ব্র্যান্ড ইউজ করে তাদের ব্র্যান্ডের যে কোয়ালিটি এটা ধরে রাখার জন্য যখন আমরা বোর্ডের কোনো প্রবলেম হয় আর বোর্ডটিকে যখন চেঞ্জ করি তখন অনেকগুলো সমস্যা সামনে চলে আসে। তার মধ্যে একটি হচ্ছে রিমোটের ব্যবহার এবং আরেকটি হচ্ছে লোগো। তো ফ্রেন্ড, আমরা যে কোনো ব্র্যান্ডের বিশেষ করে স্যামসাং, সনি, এলজি এই ধরনের নামি দামি ব্র্যান্ডগুলোর রিমোট এবং লোগোটা খুব সহজে আমরা এই বোর্ড দিয়ে ব্যবহার করতে পারি। তো চলুন জেনে নেই আজকে এই বোর্ডটি কিভাবে যে কোনো প্যানেলে সেট করে আমরা এর লোগো এবং রিমোটটি খুব সহজে ব্যবহার করতে পারি। তো এই বোর্ডটির মডেল নাম্বার সহ এর যে বিভিন্ন কানেকশান আছে, কানেকশানগুলোর কোনটার কী কাজ। তো ফ্রেন্ড, এখানে প্রথমে আমাদের দেখতে হবে এই বোর্ডের যে বৈশিষ্ট্য, এটা পেতে হলে সর্বপ্রথম এই নাম্বারটি আমাকে ফলো করতে হবে। এটি হচ্ছে বোর্ডের মডেল নাম্বার। তো ফ্রেন্ড, এটি হচ্ছে fs.v53rl.bk। এইটা হচ্ছে এই বোর্ডের নাম। আর এই মডেল নাম্বারটি সবসময় আমাদের ফলো করতে হয়। বিশেষ করে যারা আমার কাছে বারবার ফোন করেন যে ভাই সফটওয়্যার লাগবে বা যে কোনো সাপোর্টের জন্য এই বোর্ডটার সবসময় আমাদের এই মডেল নাম্বারটি সব ফলো করতে হয়। আর সফটওয়্যার কানেকশানের জন্য আমাদের এই নাম্বার দিয়ে নেটে গুগলে সার্চ দিলেই এই বোর্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো ফ্রেন্ড, তারপরে আমরা জেনে নেব এর কানেকশানগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টার কানেকশান বা ব্যাকলাইটের জন্য ইনভার্টারের কানেকশান। এটি হচ্ছে সেন্সার বোর্ডের কানেকশান। এরপরে এখানে 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য আলাদা করে সকেট করা আছে এবং এই যে মেন সকেটটা এটাও 12 ভোল্ট ভিসিসি সাপ্লাইয়ের। এরপরে এখানে প্যানেল কানেকশান এবং প্যানেল কানেকশানের জন্য প্যানেল কত ভোল্টেজের লাগানো লাগবে সেটার জন্য এখানে 3 জাম্পার আছে। একটা 3.3, মিডলেরটা 5 ভোল্টের আর এই শেষেরটা 12 ভোল্টের। তো ফ্রেন্ড, আপনারা যেই বোর্ডে লাগাবেন, যেই প্যানেলে সেট করবেন এই বোর্ডটি, সেই প্যানেলের অবশ্যই সর্বপ্রথমে এই জাম্পারটি সঠিক করে নেবেন। আর এই জাম্পারটি সঠিক করে ভোল্টেজ সঠিক করার পরে আমরা প্যানেলে কানেকশান দেব। এরপরে এখানে যে কানেকশানটি আছে সেটি হচ্ছে স্পিকার। অনেক সময় এই একই কানেকশান দুই দিকে থাকার জন্য অনেকে ভুল করার কারণ নাই। এখানে অডিও আইসি আছে এবং অডিও আইসির পাশে অডিও কানেকশানের জন্য স্পিকারের কানেক্টর লাগানো আছে। তো ফ্রেন্ড, এটা হচ্ছে এই বোর্ডের সুন্দর একটি বোর্ড। আর এই বোর্ডের কিভাবে আমরা কানেকশানগুলো করব এবং খুব সহজে কিভাবে যে কোনো প্যানেলে সেট করব, চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, আমার এইখানে যে এলইডি টেলিভিশনটি আছে তার সমস্যা হচ্ছে এর যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা একদম বজ্রপাতে সমস্যা হয়ে গেছে। এবং সমস্যা হওয়ার পরে এর যে লোগো আছে, এই লোগোটি আমরা দেখতে পাবো এখানে স্যামসাং লোগো আছে। এবং কাস্টমারের চাহিদা একটু ভালো মানের বোর্ড নেবে এবং একটি ব্র্যান্ড হিসেবে ইউজ করতে চাচ্ছে। তো ফ্রেন্ড, আমি এই বোর্ডে স্যামসাংয়ের লোগো যেহেতু আছে সেহেতু সেখানে স্যামসাংয়ের সফটওয়্যার দিব এবং স্যামসাংয়ের যে অরিজিনাল রিমোটটা এই বোর্ডে আমি অরিজিনাল আয়ার সফটওয়্যারটি এখানে ইনস্টল করব এবং এই রিমোট দ্বারা এবং এই স্যামসাংয়ের লোগো দ্বারা এই এলইডি টেলিভিশনটি চলবে। তো ফ্রেন্ড, এই জন্য অবশ্যই আমাকে সফটওয়্যার কালেক্ট করতে হবে। আর এই বোর্ডে যেগুলো সফটওয়্যার সচরাচর পাওয়া যায় সেগুলো আমি দেখাবো। তো চলুন দেখা যাক এই বোর্ডের সাপোর্ট কী ব্র্যান্ড আছে আর কী প্যানেল মডেল আছে যেগুলো আমরা এতে অ্যাপ্লাই করে বিভিন্ন লোগো, বিভিন্ন রিমোট ব্যবহার করে এই বোর্ডটিকে সেট আপ করতে পারছি। আমার পিসিতে আসছে, আর পিসিতে আসার পরে এই যে বোর্ডের মডেল নাম্বার এখানে আমি ব্র্যান্ড হিসেবে লিখে রাখছি এবং এখানে এটা হচ্ছে যে বোর্ডটি দেখাচ্ছি, এটা এই বোর্ডের মডেল নাম্বার। আমরা এখানে ওপেন করার পরে দেখছি এখানে বেশ কিছু চাইনিজের জন্য কিছু রেজুলেশন করা আছে। চাইনিজের প্যানেল জেনারেল যেগুলো রেজুলেশন আছে এগুলো দেওয়া আছে এবং নির্দিষ্ট কিছু মডেলের প্যানেলের জন্য আলাদা করে সফটওয়্যার করা আছে। তো ফ্রেন্ড, এরপরে আমরা দেখব এলজিরও নির্দিষ্ট হচ্ছে জেনারেল যে প্যানেলগুলো আছে তার জন্য এখানে সফটওয়্যার করা আছে 1366, 1920। এরপরে নির্দিষ্ট আরও কিছু আনকমন প্যানেলের জন্য সফটওয়্যার করা আছে।
এরপরে দেখছি সনি, সনিরও একই ধরনের সাপোর্ট আছে, জেনারেল এবং আনকমন কিছু প্যানেলের জন্য সকল সফটওয়্যার কানেকশন করা আছে। এরপরে স্যামসাং। তো ফ্রেন্ড এখানে সকল ধরনের প্যানেলের জন্য সফটওয়্যার দিয়ে রাখছে এই কোম্পানির বোর্ডের এই বোর্ডের সফটওয়্যার। তো ফ্রেন্ড এখান থেকে আমরা স্যামসাংয়ের 1920 1080 রেজুলেশনটি ওকে। তো ফ্রেন্ড আমরা এখানে সফটওয়্যারটি একটি মেমোরিতে নিয়েছি, আর এইখানে কানেকশনটি দিয়ে নিব। কার্ড রিডারের মাধ্যমে একটি পেন ড্রাইভ দিয়ে সফটওয়্যার কপি করা যে কার্ড রিডারটি, এটি আমরা ইউএসবিতে কানেকশন করছি। আমরা এগুলো কানেকশন করতে পারি অথবা সরাসরি শুধুমাত্র এই কানেকশনটি সেন্সর এটিকে সেট করে আমরা এর পাওয়ার সাপ্লাই দিয়ে করতে পারি। আমি এখানে সবগুলো কানেকশানই দিয়ে দিব। এখানে প্যানেল কানেকশানের জন্য এলপিডিএস কানেকশান, এখানে দেখেন 10 পেয়ার মানে 1920, সবসময় না, কিছু আলাদা রেজুলেশনও আছে। তো ফ্রেন্ড এখানে আমরা এই 10 পেয়ারের জন্য যে রেজুলেশন সেটি নিয়েছি 1920। আর এরপরে এইখানে শুধুমাত্র একটা কানেকশান বাকি আছে, সেটি হচ্ছে ব্যাকলাইট ইনভার্টারের জন্য। এখানে ইনভার্টার আছে আর ব্যাকলাইট কানেকশান। আমরা এর পাওয়ার দিব এবং দেখে নিব এই সফটওয়্যারটি ইনস্টল হয় কিনা। আমরা অন্য কিছু করব না, শুধুমাত্র 12 ভোল্ট সাপ্লাই কানেকশানটি আমরা দিয়ে দিব এবং এই যে এখানে দেখব প্রথমে এটি কানেকশান করে নিতে হবে, কোনো বাটন চাপার প্রয়োজন নেই, জাস্ট সহজ। দেখেন আমরা এখানে কানেকশান করছি এবং রেড লাইট জ্বলছে, এখানে কানেকশান পাইছে এবং অটো লাইটটি আপ ডাউন করছে এবং সম্পূর্ণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এর দেখেন এখানে ব্লিঙ্ক হয়ে গেছে এবং অটো গ্রিন লাইট জ্বলে গেছে এবং ব্যাকলাইট জ্বলছে। তো সফটওয়্যার রিসিভ হয়ে গেছে, আর সফটওয়্যার রিসিভ হয়ে গেলে স্ক্রিনটি অটো চালু হয়ে যাবে, আমরা দেখতে পাবো স্ক্রিন সামনে এবং এইখানে নো সিগন্যাল আসছে এবং নো সিগন্যাল থাকা অবস্থায় আমরা এখানে যে রিমোটটি ব্যবহার করব সেটি হচ্ছে স্যামসাংয়ের এই রিমোটটি। তো ফ্রেন্ড আমরা এটিকে ইউএসবি কানেকশানটি ডিসকানেক্ট করলাম এবং এই রিমোটটি কাজ করছে নাকি দেখব। আমরা পাওয়ার অফ করছি এবং সঙ্গে সঙ্গে অফ হয়ে গেছে। তো ফ্রেন্ড এটি হচ্ছে স্যামসাংয়ের একটি অরিজিনাল রিমোট, আর এই রিমোটটি আমরা একটি চাইনিজ বোর্ডে সেট আপ করলাম শুধুমাত্র সফটওয়্যার ইনস্টল করে। আর অধিকাংশ গ্রাহক যখন একদম চায় না কোনো রিমোট দেওয়া হয়, এই ক্ষেত্রে অনেকের বিশেষ আপত্তি আমরা লক্ষ্য করি এবং অধিকাংশ টেকনিশিয়ান ভাই এই ব্যাপারটি নিয়ে আমাকে বারবার ফোন করেন যে ভাই আমরা বোর্ড চেঞ্জ করার পরে যে রিমোটটি দিচ্ছি গ্রাহক এতে সন্তুষ্ট না। তো ওই জন্যই চায় না এই ধরনের যে বোর্ডগুলো আছে এইগুলো ব্যবহার করে এই ধরনের বিপত্তি থেকে আমরা মুক্তি পেতে পারি এবং গ্রাহককে সন্তুষ্ট করতে পারি। তো চলুন আমরা দেখে নেব এর যে স্যামসাংয়ের লোগোটি সেটি কিভাবে নিয়ে আসা যায়। যদিও লোগো এটি যে কোনো লোগোই আমাদের কোনো নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া লোগোটি সেট করা উচিত না। তারপরে এইগুলো বিভিন্ন অপশান আছে, শুধু আমরা সিম্পল জানার জন্য আমরা এই পন্থাটি দেখব আর কি। কানেকশানগুলো করে নিয়েছি, এখন আবার পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে আমরা দেখছি যে এখানে স্ক্রিনটি উল্টা হয়ে আছে, আমরা এটিকে সঠিক করব এবং যে ফার্স্ট লোগো এটিকে সেট করব। আমরা এর জন্য কোড চাপব, স্যাম্পল কোড। এরপরে এখানে স্পেশাল সেটিং, লোগো অন করা আছে, লোগোটিকে লোগো 1, লোগো 2, লোগো 3, এইখানে বেশ কিছু লোগো করা আছে। আমরা একটা করে লোগো চেঞ্জ করে দেখব যে আসলে কোন লোগোটি এখানে দেওয়া আছে। লোগো 1 দেখব, এরপরে অফ করব। দেখেন লোগো 1-এ দেওয়া আছে এলজি,
আমরা আরেকটি লোগো সেট করব, চেঞ্জ করব। আমি এক্সট্রা করে কোনো লোগো দিইনি, লোগো অটোমেটিক সেট করা আছে এই বোর্ডে। লোগো 1, লোগো 2, এক্সিট, স্যামসাং। দেখেন লোগোটিতে স্যামসাংয়ের লোগোটি আসছে এবং লোগোটি উল্টা আছে, আর উল্টা সঠিক করব আবারও। 1147 আমার লোগো মিরর অপশন ছিল, মিরর অফ ছিল, আমি অন করছি এবং আমার যে চলে এসেছে। এখন আমি এটিকে অফ করব এবং দেখব যে একটি স্যামসাংয়ের ব্র্যান্ড এবং স্যামসাংয়ের রিমোট ফুল কাজ করে কিনা। আমি এটিকে অন করলাম, রিমোট তো কাজ করছে এবং স্যামসাংয়ের যে লোগোটি সেটি স্ক্রিনে বিদ্যমান। তো ফ্রেন্ড, আমরা নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া কোনো সময় লোগো সেট করব না। আমি জাস্ট দেখানোর জন্য, এই পদ্ধতিটা জানানোর জন্য এই কাজটি দেখালাম। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। আর যারা নিজেকে আপডেট করতে চান, এলইডি টিভির পূর্ণাঙ্গ কাজ শিখতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমার কাছে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাসের জন্য। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখা হবে নেক্সট ভিডিওতে।